নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করব একটা কামিজ মেক্সি, আর এই মেক্সিটা কুচি দিয়ে তৈরি করছি। সাধারণত এই মেক্সিটা এখন ভালোই চলছে। প্রথমে একটা কাপড় নিয়েছি 3.5 গজ, সেটা 4 পেটে এভাবে ভাঁজ করে নেব। এবার আমি ঝুলের মাপটা নিয়ে নিয়েছি। ঝুল যা হবে তার থেকে আমাদের 2 ইঞ্চি সবসময় বেশি নিতে হয়। তারপরে আমি এখানে গলা আর পুট মার্কা করে নিয়েছি। এবার আমি মহড়ার মাপটা নিয়ে নেব 6 ইঞ্চি। তারপরে আমি বডির মাপটা নিয়ে নেব পুট থেকে 12 ইঞ্চি। তারপরে নিয়ে নেব হিপের মাপ। নিয়ে আমি এবার দাগিয়ে দেব। সব জায়গায় মাপ ছাড়া আমি 2 ইঞ্চি করে কাপড় বেশি নিব। এখানে আমি মহড়াটা মার্কা করে দিয়েছি। এবার বডি কোমরটা মার্কা করে দিব। এখানে প্রথম যে দাগটা দিয়েছি সেটা হচ্ছে অ্যাকুরেট মাপ, আর পরে 2 ইঞ্চি করে মাপ বেশি নিয়েছি, যেহেতু সেলাইতে চলে যাবে আর কিছু কাপড় বাড়তি থাকবে। এবার আমি কাপড়টা কেটে নেব। কামিজটা কেটে নেওয়া হয়ে গেছে। এবার গলা, পিছনের গলার মাপটা নিয়ে নিয়েছি। একটু ওঠানো গলা হবে, এখানে 4 ইঞ্চি নিয়েছি। নিয়ে গলাটা কেটে দেব। আর সামনের গলা আমি একটা পান পাতা ডিজাইন দেব, সিম্পল। এবার আমি কেটে নেব হাতা। হাতা কেটে নেওয়া হয়ে গেছে। এখানে আমি হাফ হাতা করছি। এখানে গলার পটি কেটে নিয়েছি, তারপরে গলার পটি সেলাই করে নিয়েছি। এবার আমি গলার পটিটা ভালোভাবে জুড়ে পিছনে ভাঁজ করে দেব। দেখেন কত সুন্দর হয়েছে গলাটা। আমি এখানে কোনো বকরুম ব্যবহার করিনি, শুধুমাত্র কাপড় দিয়েই গলাটা তৈরি করেছি। এবার আমি পিছনের পাট আর সামনের পাট পুট জুড়ে দেব।
পুরো জুড়ে আমার সেলাই করে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি বডি কোমরের মাপ দিয়ে সেলাই ঝুল পর্যন্ত চলে যাব। এখানে আমি 40 সাইজের বডি নিয়েছি আর কোমর নিচে 36। এবার এই লাইন বরাবর আমি সেলাই দিয়ে দেব। এবার হচ্ছে হাতা জোড়ার পালা। হাতাটা আমি এখানে সেলাই করে নিয়েছি। তারপর আমি কুচির কাপড়টা কুচি দিয়ে রেডি করে নিয়েছি। এবার আমি ঝুলের সাথে কুচিটা জুড়ে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার একটি কামিজ মেক্সি কুচি সহ।